মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে এই অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল শাখার সদস্যরা। এই নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে শুভ। শুভ, যেমনটা জানা যাচ্ছে যে প্রসূতি মৃত্যুর ঘটনায় সেখানে মুখ্যমন্ত্রী খোদ ডাক্তারদের সাসপেন্ড করেছেন, কিন্তু আইএমএ বলছে অন্য কথা। বিস্তারিত জানাও, কি তথ্য উঠে আসছে? দেখো, সেলাইন কাণ্ডে ঘিরে প্রসূতি মৃত্যুর যে ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল তাকে কেন্দ্র করে স্বয়ং মুখ্যমন্ত্রী গলাতেও শোনা গেল উষ্মাস্বর। তিনি 12 জন প্রথম পর্যায়ে 12 জন ডাক্তারবাবুকে এবং পরবর্তীতে আরো একজনকে সাসপেন্ড করলেন এই ঘটনার জেরে, এবং এই সাসপেনশনকে ঘিরেই উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা হাঁটলেন কর্মবিরতির পথে। প্রথমে তারা আংশিক কর্মবিরতি করলো, পরবর্তীকালে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন, এবং এই পরিস্থিতিতেই সোমবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে আইএমএ এলেন মেদিনীপুর মেডিকেল কলেজে, এবং তারা আসার পর প্রিন্সিপালের সাথে দেখা করেন। সংগঠনের যে সদস্যরা তারা প্রিন্সিপালের সাথে প্রায় 45 মিনিট বৈঠক করার পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গেলেন যে সম্পূর্ণ নিয়ম মেনেই সেদিন অপারেশন করেছিল জুনিয়র ডাক্তাররা, এবং তার সাথে নিয়ম অনুযায়ী সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। তবে চিকিৎসার যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে তার সপক্ষে কোনো রকম পোক্ত প্রমাণ দিতে পারেননি প্রিন্সিপাল, এবং কোনো রকম তথ্য সেইভাবে তারা দিতে পারেননি, এমনটাই অভিমত আইএমএ সদস্যদের। একই সাথে তারা এরাও দাবি করেন যে গাইডলাইন অনুযায়ী ডাক্তাররা অপারেশন, জুনিয়র ডাক্তাররা অপারেশন করতেই পারেন এবং এটাই নিয়মের মধ্যেই রয়েছে। তবে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী যেভাবে জুনিয়র ডাক্তারদের উপর দায়ী চাপিয়েছেন সেই বিষয়ে এরা আইএমএ সদস্যরা সহমত নয়। এই আইএমএ বিষয়টা তোমার কাছে একটু পরিষ্কার করতে চাইবো। আইএমএ হলেন একটি সংগঠন, ডাক্তারদের সংগঠন, এটা 1928 সাল থেকে কাজ করে আসছে। এদের মূল উদ্দেশ্যটাই হলো যে চিকিৎসা বিজ্ঞানের প্রচার, জনস্বাস্থ্যের উন্নতি এবং চিকিৎসা পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়গুলো দেখভাল করা। তার স্বভাবতই এমন একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্যদের এহেন পর্যবেক্ষণ এবং মন্তব্যের জেরে কিছুটা হলেও প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে যে জুনিয়র ডাক্তাররা যে দাবি তুলেছিলেন যে চিকিৎসার গাফিলতির বিষয়টি একেবারেই ঠিক না। সমস্যা হয়েছে সেলাইন প্রদানের ক্ষেত্রে, এবং রোগীর পরিবারের লোকজনেরও যে অভিযোগ ছিল যে যেই সেলাইন তাদের প্রয়োগ করা হয়েছে সমস্যা সেই সেলাইনেতেই ছিল। পুরো ব্যাপারটিতে হয়তো আবার যে সিলমোহর লাগলো এটা বলাই যেতে পারে। সুষমা, ধন্যবাদ শুভ। একদমই যে খবর উঠে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এই অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল শাখার সদস্যরা। সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করেন সংগঠনের সদস্যরা। প্রিন্সিপালের সাথে প্রায় 45 মিনিট বৈঠক করার পর তারা জানান সম্পূর্ণটি নিয়ম মেনে অপারেশন হয়েছিল। উপস্থিত ছিলেন সিনিয়র ডাক্তাররাও। আমরা জিজ্ঞাসা করলাম এই যারা সাসপেন্ড হলো বা যাদের নামে শোকজ তো এখন হয়নি, খালি সাসপেন্ড হয়েছে। প্রথম কথা হচ্ছে সাসপেন্ড হলো তাদের শোকজ হয়নি কেন, এটা কি আপনি সেই তথ্য কিছু জানেন? তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়েছে? বলে আমি কিছুই জানি না, কারণ আমার কাছে কোনো পারমিশন নেয়নি। আমরা কারোর নামে কোনো সাসপেনশন করার কথা বলিনি, কারুকে শোকজ করিনি। আমাদের একটা নিজেরা তদন্ত কমিটি একটা করেছি, তারা দেখছে, এবং দেখার পরে দেখা যাচ্ছে যে পেশেন্টকে পোস্টমর্টম রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে পেশেন্টে কিন্তু অপারেটিভ কোনো অসুবিধা কিছু হয়নি, এবং যার যা ডিউটি ছিল ডিউটি কিন্তু ঠিক মতন করেছে। একজন সকালবেলা তাকে কোর্ট কেস ছিল, সেই কোর্ট কেস করেও আবার চলে এসছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং আমাদের গাফিলতি রয়েছে ডাক্তারদের এগেনস্টে সেরকম তথ্য আমার কাছে নেই, এবং আমি কোনো ডাক্তারের নামে কিছু আমি বলিনি, এবং এটা উপর মহল থেকে এসছে, সেটা সম্বন্ধে আমার কাছে এসেছিল। আমি এখান থেকে আবার লিখে পাঠিয়েছি, এগুলো আপনারা দেখুন কেন হচ্ছে। আমরা তো যাবো, আমরা তো আইএমএ সেটা রিপোর্ট তো এখনো রিপোর্ট হয়নি, সেটা এখন সেটা বলতে পারছেন না। ময়নাতদন্তের রিপোর্ট তো বেরিয়ে তদন্ত হয়েছে, তার রিপোর্ট তো বেরিয়ে গেছে। ওটা তো সেপ্টিসিমিয়া হয়েছে, তার ইনফেকশন হয়েছে অন্য কোথা থেকে। তার তো অপারেশন থেকে যদি বেরোতো, অপারেশনের উন্ড যদি বেরোতো, ভিতরে যদি ফ্লুইড থাকতো, যারা এখন বেঁচে আছে তাদেরও তো আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, কারোর দেখা যাচ্ছে না রক্ত পড়ছে। এখনো পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পাইনি।